জয় জগন্নাথ। রথের চাকা ঘোরার আর মাত্র কয়েকটা দিন বাকি। আমার সমস্ত বন্ধুদের জানাই পবিত্র রথযাত্রার আন্তরিক অভিনন্দন। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। রথযাত্রার পুণ্যতিথিতে আমরা সকলেই কোনো না কোনোভাবে প্রভু জগন্নাথ দেবের সেবায় মেতে উঠি। আর তাই এই পবিত্র রথযাত্রা উপলক্ষে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অত্যন্ত প্রিয় একটি ভোগ জগন্নাথ বল্লভ। এর আগেও বন্ধুরা আমি জগন্নাথ দেবের বিভিন্ন ভোগের রেসিপি আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শম্পা রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে দেরি না করে চলুন এই প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে এই পবিত্র মহাপ্রসাদ জগন্নাথ বল্লভ আমরা একসাথে তৈরি করি। জগন্নাথ দেবের বল্লভ ভোগ বানানোর জন্য এখানে আমি মিছরি নিয়েছি। আর মিছরির দানাগুলো দেখুন বেশ বড় বড় আছে, কারণ এটাকে আমি মিক্সিতে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নেব। আর পুরীতে জগন্নাথ দেবের ভোগে কিন্তু সাধারণত মিছরি কিংবা আখের গুড় দিয়েই বানানো হয়, তাই আমি মিছরি নিয়েছি। তবে আপনারা চাইলে আখের গুড় কিংবা মিছরি কিংবা চিনি দিয়েও এটা করতে পারেন। তো মিছরিটা আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, একদম মিহি করে গুঁড়িয়েছি। দেখুন এটা যত মিহি করে গুঁড়ানো হবে মিষ্টিটাও কিন্তু ঠিক ভালোভাবে তৈরি করা যাবে। এবার এটাকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে কিছু মশলা নিয়েছি, বল্লভভোগ বানানোর জন্য নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জায়ফল বেশি দিলে তিতকুটে হয়ে যায় সেই জন্য, আর 4টে ছোটো এলাচ আর 4টে লবঙ্গ। এবার এই সব কিছুকে কয়েকটা মিছরির দানার সঙ্গে এটাকে মিক্সিতে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করা, তার মধ্যে আমি এখানে 1/2 কাপ পরিমাণ মেজারমেন্টের 1/2 কাপ পরিমাণ ঘি দিলাম। তো আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিতে পারেন। যতটা পরিমাণ আটা নিতে হবে তার কমসে কম তার অর্ধেক পরিমাণ ঘি দিতে হবে। ঘি একটু বেশি করে দিলেই খেতে ভালো হবে। তো আমি এখানে আটার অর্ধেক পরিমাণে দিয়েছি। ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কম আঁচেই পুরো কাজটা করতে হবে। এবার যে আটাটা আমি নিয়েছিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ, সেটা এখানের মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের ডবল পরিমাণ এখানে আটা নিয়েছি। আর আটাটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এটা ঝুরঝুরে ভাব হয়ে যায়। তাই একটু সময় নিয়ে গ্যাসের আঁচটাকে কম করেই এটা ভালো করে ভাজতে হবে। আর এটা যত বেশি ভালো করে ভাজা হবে ততই কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো হবে। তো আবারও বলছি, আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিতে পারেন। আর এটাকে সুন্দর করে গ্যাসটা কম রেখেই ভালো করে ভাজতে হবে। দেখবেন ভাজতে ভাজতে একটা ঝুরঝুরে ভাব হয়ে গেছে। তো এখনও কিছুক্ষণ ভাজতে বাকি আছে, দেখুন আপনাদের দেখাচ্ছি, অনেকক্ষণ পরই দেখাচ্ছি ভালো করে ভাজার পর। তবে এটাকে আরও আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখুন একটা সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা ঝুরঝুরে ভাব হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এর আগেও বন্ধুরা আমি জগন্নাথ দেবের বিভিন্ন রকমের ভোগের রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তা আজকের রেসিপিটা ভীষণই সহজ আর ভীষণই সুস্বাদু, তাই পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি জল গরম করতে দিয়েছি। জলটা কুসুম গরম হয়ে গেছে। এরপরে যে মিছরিটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মিছরিটা জলের সাথে ভালো করে মিলিয়ে একটা পাতলা রস বানিয়ে নিতে হবে, মানে একদম চিটচিটে অবস্থা পর্যন্তই এটাকে বানাতে হবে। খুব মোটা রস বানানোর দরকার নেই। আর এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। বেশি মোটা রস হয়ে গেলে কিন্তু মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। এবার যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম কয়েকটা মিছরির দানার সঙ্গে ছোটো এলাচ, জায়ফল আর লবঙ্গ, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই রসটার মধ্যে। দেখুন রসটা বেশ ভালো করে ফুটেও গেছে, একটা চিটচিটে ভাব হয়েও গেছে। এবার যে আটাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণ দিয়ে এটা বানানো যায়। প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এটা প্রিয় একটা ভোগ। এটা সকালবেলায় প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। আপনারাও রথের দিন বাড়িতে বানান আর জগন্নাথ দেবকে নিবেদন করুন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে শম্পা রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন নতুন রেসিপিটা আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন এটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজার পর এরকম অবস্থায় এসছে। এটাকে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, তবে জোর আঁচে নয়, কম আঁচেই করতে হবে। আর এটা ভাজতে ভাজতে দেখুন একদম একটা শুকনো আটা মাখার মতো একটা ডোতে পরিণত হবে। আর ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। যখন ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বোঝা যাবে এটা ঠিকঠাকভাবে ভালো করে বানানো, মানে ভাজা হয়ে গেছে। দেখুন আমি ওটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি।
আর থালাটাতে আগে থেকে ঘিটা মাখিয়ে রেখেছিলাম, কারণ এটা কাটতে তুলতে সুবিধা হওয়ার জন্য। এটাকে সমান করে একটা প্যাচুলা দিয়ে আমি সেট করে নিলাম। আর এটা অল্প গরম থাকতে থাকতেই কাটলে ভালো হবে, কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে। আর খুবই ভালো লেগে খেতে, খুবই সুস্বাদু। দেখুন অল্প গরম আছে, এই অবস্থাতে আমি একটা ছুরির সাহায্যে একটা চৌকো চৌকো শেপে কেটে নেবো। সাধারণত বল্লভভোগ চৌকো চৌকোই হয়, পুরীতে যেটা হয় আর কি। আর খেতে ভীষণই সুস্বাদু, জগন্নাথ দেবের ভোগ বলে কথা, এটা তো সুস্বাদু হবেই, তাই না? আর প্রভু জগন্নাথ দেবের নাম করে যে কোনো জিনিস রান্না করলেই সেটা কিন্তু সুস্বাদু হয়ে যায়। আর এটা তো অসাধারণ হবে। প্রভু জগন্নাথ দেবকে সকালে এটা প্রতিদিন নিবেদন করা হয় পুরীতে। দেখুন একটা এভাবে আমি কেটে নিলাম চৌকো শেপের, এভাবেই প্রত্যেকটা আমি কেটে নেব। খুব সহজেই হয়ে গেল, আপনারাও বাড়িতে বানান। দেখুন সব কটা বল্লভভোগ আমি এভাবে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, মানে রেখে দিয়েছি। আর একটা তুলসী পাতা সহযোগে এটাকে আমি প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করব। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ জগন্নাথ বল্লভ। আপনারাও বাড়িতে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর জয় জগন্নাথ বলে এই রেসিপিটাকে ভালো লাগলে ভিডিওটা একটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।